নমস্কার বন্ধুরা, আমার ফার্স্ট ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক অনেক ভালো আছি। অনেক দিন থেকেই ইচ্ছে ছিল যে ঝাড়গ্রাম ঘুরতে যাব। সবার কাছেই শুনেছি এবং আমাদের ইউটিউব, ফেসবুক সব জায়গাতেই দেখেছি যে ঝাড়গ্রাম জায়গাটা অনেক অনেক সুন্দর, প্রকৃতির অনেক সৌন্দর্য এখানে বিরাজমান। তাই চলুন আজকে আমার সঙ্গে আপনারাও ঝাড়গ্রাম থেকে ঘুরে আসবেন। এখন বাজে সকাল 10টা। আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম খড়গপুর থেকে। আমরা যাব ঝাড়গ্রাম বেলপাহাড়ি। আমরা জার্নিটা স্টার্ট করেছি খড়গপুর থেকে। খড়গপুর তারপরে গিরি ময়দান, নিমপুরা হয়ে আমরা যাচ্ছি ঝাড়গ্রামের পথে। আজকের প্রকৃতি কিন্তু অসম্ভব সুন্দর। মেঘ আর বৃষ্টি দুটো মিলিয়েই অসাধারণ লাগছে। আমরা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে চলে যাচ্ছি। এখন আমরা পৌঁছে গেছি কলাবনি ফরেস্ট। ঠিক ঝাড়গ্রাম ঢোকার মুহূর্তে যেদিকেই চোখ যাচ্ছে একেবারে সবুজে সবুজে মোড়া, চারিদিকে এক মনোমুগ্ধকর পরিবেশ। দেখলেই একবারে দু চোখ জুড়িয়ে যাচ্ছে। বিশাল এই জঙ্গলের সৌন্দর্য প্রকৃতির সৌন্দর্যকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। ভিউটা জাস্ট দেখো কি অসাধারণ। তোমরা না দেখলে, না আসলে এখানে বুঝতেই পারবে না। সবুজে সবুজে মোড়া রাস্তা পেরিয়ে আমরা পৌঁছে গিয়েছি বেলপাহাড়ির ঘাগড়া জলপ্রপাতে। এই জলপ্রপাতটি বেলপাহাড়ি থেকে অনেকটাই কাছে অবস্থিত। এই ওয়াটারফলটা অনেক সুন্দর এবং এই ওয়াটারফলের যে জলটা আসছে এই জলগুলো গিয়ে মিশছে তারাফেনী ব্যারেজে। নেক্সট আমরা তারাফেনী ব্যারেজ যাব এবং সেখানে গিয়ে আপনাদেরকে সেটাও দেখাবো। এখন উপভোগ করুন ঘাগড়া জলপ্রপাতের সৌন্দর্য। সব দিক থেকেই এই জলপ্রপাতের ভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট দেখুন কি অসাধারণ। এটা বর্ষাকাল বলেই যেন এই সৌন্দর্যটা আরও বেশি ভালো লাগছে দেখতে, কারণ বর্ষাকালে ওয়াটারফলের জলটা অনেকটাই বেশি থাকে, সেই জন্যই এত সুন্দরভাবে এটা দেখা যাচ্ছে। আমার তো এখানে এসে খুবই ভালো লাগছে। জানি না আপনাদেরকে আমি কতটা বোঝাতে পারছি বা দেখাতে পারছি, কতটা আপনাদের ভালো লাগছে, কিন্তু আমার এই প্রকৃতির সৌন্দর্য অসম্ভব সুন্দর লাগছে। আর প্রকৃতির সৌন্দর্যের কাছে আসবো আর একটু ফটো তুলব না, ভিডিও করব না, সেটা কি কখনো হয়? আপনাদের সঙ্গে তো অবশ্যই সেগুলো শেয়ার করতেই হয়, সেই জন্যই ফটো তোলা, এত ভিডিও করা। আপনাদেরকে তো দেখাচ্ছি, সঙ্গে সঙ্গে আমারও এটা মেমেন্টো হয়ে থেকে যাবে স্মৃতির পাতায়। আমি ফটো তুলছি অ্যান্ড ভিডিও করছি, আরেক দিকে আমার ছেলে আর আমার বর মশাই দুজনেই কিন্তু সমান তালে ফটো তুলতে ব্যস্ত। সেই জন্য আমিও ছেলের সঙ্গে একটু ফটোশ্যুট করে নিলাম, কারণ ছেলে তো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। ছেলেবেলার স্মৃতিগুলো এভাবেই আজীবন থেকে যাবে স্মৃতির পাতায়। আমরা চলে এসেছি তারাফেনী ব্যারেজে। আগে যেটা আমরা দেখে এলাম ঘাগড়া জলপ্রপাতটা, সেই ঘাগড়া জলপ্রপাতের কিন্তু সমস্ত জল এসে মিশেছে এই তারাফেনী ব্যারেজে। তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা, দেখো তোমরা। তারাফেনী ব্যারেজটাও কিন্তু অসম্ভব সুন্দর। এটাও কিন্তু বেলপাহাড়িতেই দেখা যায়। অনেকটাই দূর পর্যন্ত কিন্তু চারিদিকেই শুধু জল আর জল। আমি একটু চারিদিকটা ঘুরে ঘুরেই দেখছিলাম, কারণ অসম্ভব সুন্দর লাগছিল প্রত্যেকটা জায়গায়। তারাফেনী ব্যারেজ থেকে এবার আমরা যাব ঢাঙ্গি কুসুম। ঢাঙ্গি কুসুমও কিন্তু বেলপাহাড়ি থেকে 18 কিলোমিটার দূরে অবস্থিত। রাস্তাটা যাওয়ার সময় সত্যি অসম্ভব সুন্দর সুন্দর জায়গা উপভোগ করে করে যাচ্ছি। তারই মাঝে চলে এসেছে বৃষ্টি। বৃষ্টিতে ভিজে ভিজেই যাচ্ছি, কিছু করার নেই, যেহেতু বেরিয়েছি তো পুরোটা ঘুরে তবেই যাব বাড়ি। রোদ বৃষ্টি দুটোই
উপভোগ করতে করতে চলে যাচ্ছি ঢাঙ্গি কুসুমের উদ্দেশ্যে। তোমরা দেখতে থাকো, নেক্সট কিন্তু অনেক সুন্দর জায়গা একটা তোমাদেরকে দেখাচ্ছি। আমরা পৌঁছে গেছি ঢাঙ্গি কুসুমে। এক অপরূপ সৌন্দর্য, চারিদিকে সবুজে সবুজে মোড়া। ঝাড়গ্রামের বেলপাহাড়ি কিন্তু পুরোটাই সবুজে সবুজে মোড়া। রাস্তা দিয়ে পেরিয়ে পেরিয়ে এসছি আমরা। আর এখন তো অসম্ভব সুন্দর লাগছে দেখতে, যেদিকেই তাকাচ্ছি শুধুই সবুজ আর সবুজ। ঢাঙ্গি কুসুমের এই জায়গাটা অসম্ভব সুন্দর। দেখো কি সুন্দর একটা জলের স্রোত বয়ে যাচ্ছে, এত ভালো লাগছে দেখতে। আর রাস্তাটা কিন্তু অসম্ভব সুন্দর। আমার ছেলের তো এতই ভালো লেগেছে যে সে সবার আগে কিন্তু তার বাবার সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে। জলটা অসম্ভব ঠান্ডা এবং চারিদিকটা কিন্তু খুবই সুন্দর। ছেলে তো একা একাই তার বাবার পেছন পেছনেই চলে যাচ্ছে, কারণ আমার থেকেও কিন্তু ঘুরতে যাওয়ার আনন্দটা ওকে বেশি আরও ভালো লাগছে। তাই জন্যই সে নিজে নিজেই কিন্তু একা একাই চলে যাচ্ছে। ভিউটা দেখো কি অসাধারণ লাগছে দেখতে। চারিদিকে সবুজে সবুজে ঘেরার মাঝখানে কিন্তু একটা জলের স্রোত বয়ে যাচ্ছে, খুবই ভালো লাগছে। তোমরা কিন্তু অবশ্যই এসে এখান থেকে ঘুরে যেও। আশা করছি তোমাদেরও অনেক অনেক ভালো লাগবে। চারিদিকেই শুধু পাথর, জল, আর যেদিকেই তাকাচ্ছি সেদিকেই সবুজ। ছেলে একটু স্টাইল দিচ্ছে, যেহেতু ওকে খুবই ভালো লাগছে সেই জন্য। আমিও একটু ছেলের দেখে দেখে একটু স্টাইল করে নিলাম, একটু সৌন্দর্য উপভোগ করছি, কারণ খুবই ভালো লাগছে এখানে এসে। জায়গাটা সত্যি এতই ভালো যে কিছু বলার নেই। সেই জন্যই বারবার বলছি জায়গাটা এত ভালো, কারণ এত ভালো লাগছে দেখতে চারিদিকটা, মানে মন প্রাণ একবারে সব কিছু যেন জুড়িয়ে যাচ্ছে। প্রকৃতির সৌন্দর্য যেন এখানে একেবারে অপরূপ হয়ে উঠেছে। ঢাঙ্গি কুসুমে কিন্তু নেমে রাস্তা দিয়ে গেলে একটা ছোট্ট ওয়াটারফল দেখা যাবে। সেই জন্য আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ওই ওয়াটারফলটা দেখার জন্য। আপনারা সঙ্গে থাকুন, অবশ্যই আমাদের সঙ্গে আপনাদেরকেও আমি দেখাবো ওয়াটারফলটাও নাকি অসম্ভব সুন্দর। আমরা গেলেই ওখানে দেখতে পাবো। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, আপনারা সঙ্গে থাকুন, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনেকটাই যেতে হয়, অনেকটা গেলে তারপরে ওয়াটারফলটা দেখা যায়। সেজন্যই হেঁটে হেঁটে আস্তে আস্তে যেতে হচ্ছে, কারণ জায়গাটা অনেকটাই শর্ট। এই জন্যই চলে এসেছি ওয়াটারফলটা। জাস্ট অসম্ভব সুন্দর লাগছে দেখতে ওয়াটারফলটা। চারিদিকে জল আর জল, ছোট্ট একটা ওয়াটারফল, অসম্ভব সুন্দর। এই ওয়াটারফলটা যেন প্রকৃতির সৌন্দর্যকে আরও দ্বিগুণ করে তুলেছে। একটু ফটোশ্যুট করে নিচ্ছি বরমশাইয়ের সঙ্গে, আর একটু ছেলেরও ফটোশ্যুট অ্যান্ড ভিডিও করে নিচ্ছি, কারণ ওয়াটারফলটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে দেখতে। ঢাঙ্গি কুসুম তো ঘোরা হয়ে গেল, এবারে কিন্তু আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে, কারণ এখন অনেক বেজে গেছে, প্রায় 3:30 বেশি হয়ে গেছে, 4টে বাজতে যায়। অনেকটা পথ আমাদেরকে আবার যেতে হবে। সেই জন্য দেখা কিন্তু এখনও অনেক জায়গা ছিল বাকি, কিন্তু যেহেতু মেঘ করেছে, মনে হচ্ছে যেন একটু পরে বৃষ্টিও আসবে আবার। সেই জন্য আর কোথাও যাচ্ছি না আপাতত। বেলপাহাড়ির এইটুকু থাক, নেক্সট আবার একদিন এসে বাকিটা ঘুরে যাব। কত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে দূর থেকে, এবং আমরা আস্তে আস্তে কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। রাস্তায় আস্তে আস্তে আবার সেই বৃষ্টি আরম্ভ। রেনকোট গায়ে দিয়েই বাড়ির উদ্দেশ্যে যেতে হচ্ছে, কারণ বাড়ি তো ফিরতে হবে না। আস্তে আস্তে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, কারণ ঝাড়গ্রামের এই জঙ্গল দিয়ে বাড়িটা যেতে হবে আমাদেরকে আবার। বৃষ্টিও শুরু হয়েছে, বেজেও গিয়েছে অনেক, প্রায় 5টা বাজতে যায়। এতটা রাস্তা আবার আমাদেরকে রিটার্ন করতে হবে। বৃষ্টিতে ভিজে ভিজে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতেই কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি।
ভালোই লাগছে বৃষ্টি আর প্রকৃতির সৌন্দর্য, চারিদিকেই সেই আবার সবুজ সবুজ আর সবুজ। জানি না নেক্সট আবার কবে আসতে পারবো। যেটুকু ঘোরা বাকি আছে সেটুকু কিন্তু আবার একদিন এসে অবশ্যই ঘুরে যাব। অনেক কিছু দেখার বাকি রয়ে গেল, বাট গাড়িতে এসছি তো, বাইকে, তো এইটুকু সময়ের মধ্যে এতটা দেখা পসিবল হলো না। যেটুকু দেখেছি সেটুকুই অনেক ভালো লেগেছে। আবার একদিন আসবো অবশ্যই, আমিও দেখব, সঙ্গে কিন্তু আপনাদেরকেও ঘুরে দেখাবো। হ্যাঁ, হতে পারে বেলপাহাড়ি এলাম, এবারে অন্য কোনো জায়গায় যেতে পারি, অবশ্যই যাব। নেক্সট কিন্তু যেখানে যাচ্ছি অবশ্যই আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব, অবশ্যই আপনাদেরকে দেখাবো। আপনারাও কিন্তু আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন এবং আমাদের ভিডিও দেখতে থাকবেন। থ্যাংক ইউ।